কামলিওয়ালা কামলিওয়ালা বইলা ডাক দিছে। আমার নবীর অনেক নাম আছে, আল্লাহ কোন সময় মুদ্দাসির বইলা ডাক দিছে, কোন সময় আমার নবীরে তাহা বলে ডাক দিছে, কোন সময় আমার নবীরে ইয়াসিন বলে ডাক দিছে, উফাদি দিয়া, উফাদি বলে ডাক দিছে। আল্লাহর নবীকে আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন, পয়গম্বর প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, বিশাল এক দায়িত্ব আপনার উপরে। এইভাবে কম্বল দিয়া জড়ায়া থাকলে চলবে না, আপনার অনেক কাজ আছে গো নবী, এখনই প্রস্তুতি নেন। একে একে আমার নবীরে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ বলতে শুরু করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি দাঁড়ায়া যান রাতের একটা অংশে, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াই আপনি নামাজ শুরু করে দেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজের কথা বলছে। এখানে অনেকগুলা কর্মসূচি দিচ্ছে, মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে একটা একটা কোন যাবে। এক নাম্বার হলো আপনি প্রস্তুতি নেন, যে কোনো কাজ করতে গেলে এটার একটা প্রিপারেশন আছে না নাই? আপনারও ওয়াজ মাহফিল আইসো, একটা প্রিপারেশন আছে না? কেউ খাইয়া টিয়া বাড়িছে, কেউ না খাইয়া বাড়িছে, কাপড় চোপড় বনছে, পড়ার পরে সিদ্ধান্ত নিছে মাহফিলে যাব, বিভিন্ন প্রিপারেশন আছে। আগে আগে বাজার ফিরে লাইছেন, আগে আগে চলে আসছেন, এটা একটা প্রিপারেশন। 23 বছর নবী দাওয়াত দিবে, দিনের খেদমত করবে, নবীকেও আল্লাহ বলতেছে আপনার একটা প্রিপারেশন নেন। আর আপনার যে কাজগুলা করতে হবে, প্রথম কথাই হলো আপনি দাঁড়িয়ে যান কিয়ামুল লাইল, রাত্রের নামাজে দাঁড়িয়ে যান। তখন শুধু এই তাহাজ্জুদের নামাজের কথা বলছে, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ তখন ফরজ ছিল, সাহাবায়ে কেরামও পড়ছে। রাসূলকে বলছে আপনি নামাজে দাঁড়িয়ে যান, রাত্রের নামাজ আল্লাহ ওনার চোখ রাইখা নবুয়তের দলিল হিসাবে দাঁড় করাইছে, ব্যক্তিত্ব তৈরি করছে। আপনি বলবেন কেমনে নবী হইছে, এই কথা সুযোগ নাই। যখন বলবেন কেমনে হইছে, রাসূল কয় কেমনে হইছি বালা করে তাকায়া দেখ, আমার জন্মটাই হইছে অলৌকিক ভাবে। সুবহানাল্লাহ, নবীর জন্মের সাথে কারো জন্মের তুলনা আছে? রাসূলের জন্ম হইছে অলৌকিক ভাবে, যেটা পৃথিবীর কারো জন্ম এরকম হয় নাই, আর হবেও না। রাসূল যখন দুনিয়াতে আসছেন ওনার শরীরে কোনো ময়লা ছিল না। আপনি আমি ফির কোন দাউস কোন কুতুব কোন এরা দুনিয়াতে আসার সময় ময়লা শরীরে লাগাই থাকেনি। আমার রাসূলকে আল্লাহ একেবারে গোসল করাইয়া খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছেন। তাহলে রাসূলের জন্মটা অলৌকিক কিনা? 2 নাম্বার হলো রাসূল দুনিয়াতে আসার পরে আমরাও দুনিয়াতে আইসা কান্নাকাটি করি, কিন্তু রাসূলের কান্নাটা ছিল ব্যতিক্রম। আম্মা জান আমেনা বলেন, আমি দেখছি আমার ছেলে জন্মের পরই সেজদাত করছে, সেজদাত করে উনিও কাঁদছেন, তবে কান্নার ভাষাটা হলো যে রাব্বি হাবিলি উম্মতি, উনি উম্মত উম্মত করে সেজদাত করে কাঁদে। আপনারা সুবহানাল্লাহ আছে ঠিক আছে? সুবহানাল্লাহ না বলে কোরআনে গিয়ে হবেন মিছিল। মনোযোগ দিয়ে শুনেন, রাসূলের প্রতিটা বিষয় জন্মটাই ছিল অলৌকিক। আমরা কান্নাকাটি করলে আমরা বাবায় সান্ত্বনা দেয়, দাদিয়ে সান্ত্বনা দেয়, দাদায় সান্ত্বনা দেয়, ফুতুল দেয়, মজা দেয়, ঠিক নেই? আর নবী যখন কাঁদছে তখন আসমানের চন্দ্র নবীর আনন্দ দিছে। বলুন এটা আর কারো দ্বারা সম্ভব? হ্যাঁ, এটা আমি গত বছর আপনারা খরমপুরের কাছে এই ওয়াজটা করছি শুধু বুঝানোর জন্য, যে রাসূলের জন্মটা মিলাদ যে বলি, মিলাদ শব্দের অর্থই আমরা অনেকে জানি না। আমরা মিলাদ কইলে 5-6 জন লইয়া বই, যে একটা সামনে জিলাপির পুত্তা লইয়া বইয়া মিলাদ আরম্ভ করে দিই। আসলে এটা মিলাদ না, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। বলুন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম নিয়ে আলোচনা করা। বলুন জন্ম নিয়ে কি করা? আলোচনা করা। এটা আলোচ্য বিষয়। রাসূলের মিলাদ কি করা? আলোচনা করা। এটা আলোচ্য, এটা পালনীয় নয়। 40 বছরের আগে আপনি কিতা পালন করবেন? নবী যেভাবে জন্ম নিয়েছে এভাবে জন্ম নিতে পারবেন? নবীর চন্দ্র আনন্দ দিছে আপনি পারবেন? তাহলে এটা আলোচনা করতে পারবো, এটা আমরা দেখাইতে পারবো কইরা। যেটা দেখাইতে পারবো কইরা এটা কয় পালন, যেটা কইরা দেখাইতে পারবো না এটা আলোচনা করতে পারবো, এটা কয় আলোচ্য বিষয়। এই জন্য রাসূলের মিলাদ আলোচ্য বিষয়, যত আলোচনা করবেন তত সওয়াব। সুবহানাল্লাহ।
আপনারা কি বিরক্ত হইতেছে? মনোযোগ দিয়ে শুনেন। আর যারা উঠতেছেন কিন্তু এটা কিন্তু অনেক মানুষের দেখতেছে, পরে কিন্তু আপনার স্লোগান শুরু হইব মুনাফিকের। মনোযোগ দিয়ে বইয়ে থাকুন। তাহলে দেখেন এখানে আমার ডাইনে বামে বিজ্ঞ দুইজন আলেম বসে, আমি আর অনেক আগের থেকে আছি, আমার উস্তাদ সমতুল্য, তাদের জুতা বহন করার যোগ্যতা নাই, কিন্তু আমি এদের সামনেই বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের 40 বছরের জীবনীটা এটা শুধু আলোচনা করতে পারবেন, পালন কইরা দেখানোর মতো কোনো শক্তি মানব জাতির নাই, পারবে না। আমার রাসূলকে জন্মের পরে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সমস্ত সৃষ্টি জগতের সাথে আমার নবীর আল্লাহ পরিচয় করাই দিচ্ছে। বাচ্চা নিয়ে গেছে জিব্রাইলে, নিয়ে আসমানের সাথে পরিচয় করাইছে, চন্দ্রের সাথে পরিচয় করাইছে, যাতে তারা না বলতে পারে যে আমরা চিনি নাই, কথা বলার সুযোগ নাই। আগে আল্লাহ পরিচয় করাই দিচ্ছে। 40 বছর যখন হয়ে গেল, উনি একা একা থাকেন, বেশিরভাগ সময় উনি একা চলেন। ওই হেরা পর্বতে উনি ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতেন, মানে একা থাকতে উনি ভালোবাসেন। এই জন্য উনি যখন হেরা পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় উনি বসে থাকতেন, যখন ওনার 40 বছর পূর্ণ হয়েছে, তখন হেরা পর্বতে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল জিব্রাইলের পূর্ণ সূরতে জিব্রাইলকে দেখছে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে রাসূল পূর্ণ সূরতে 2 বার দেখছে, এর মধ্যে একবার হলো হেরা পর্বতে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ সূরতে দেখা, আপনারা তো সুবহানাল্লাহ যেভাবে কইছেন বোঝা যায় কয়েকবার আপনার সাথে দেখা হয়েছে, সুবহানাল্লাহর নমুনায় বোঝা যায়। জিব্রাইল কত বড়? জিব্রাইলের পা 2টা 7 তবক জমিনের নিচে, আর মাথাটা হলো 7 আসমানের উপরে। বুঝতেছেন আমার বিষয়টা? জিব্রাইলের শরীরে 600 ডানা আছে, একটা ডানা ছাড়লে পৃথিবী গেরাও, বাকি ডানা তো বাদই। এত বড় জিব্রাইল, পৃথিবীর সমস্ত পানি যদি সাগরের, আটলান্টিক সাগরের, ভারত সাগরের, মহাসাগর, প্রশান্ত সাগর, যত সাগর খাল বিলের পানি আছে সব যদি জিব্রাইলের মাথায় আপনি ছেড়ে দেন, জিব্রাইলের মাথার চুল সব ভিজবে না, এবং এই পানি গড়াইয়া কপাল পর্যন্ত আসার আগে শুকায় যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। জিব্রাইল কত বড়! এরকম জিব্রাইল তার পূর্ণ সূরত নিয়ে যখন নবীর সামনে আইছে, বলুন তো দেখি কতটুক ভয়ানক অবস্থা। সারা পৃথিবী জিব্রাইলের শরীর দিয়ে বুকিং হয়ে গেছে। রাসূল যখন জিব্রাইলের প্রথম সূরতে দেখছেন, ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছেন। জিব্রাইল রাসূলকে এইভাবে বুকের সাথে এইভাবে চাপ দিছেন, একটার পর একটা 3টা চাপ মারছে। চাপ দিয়ে বলেন আপনি পড়েন। রাসূল বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। বলে পড়েন। 3 বারের মাথায় রাসূল একসাথে সূরা আলাকের 5 আয়াত শোনাই দিছে। এখন আসেন, এই যে সূরাগুলি আয়াতগুলি নাজিল হয়েছে প্রথম, এই কোরআনের একটা লোড আছে না নাই? এটার ওজন আছে, এত ওজন যে পাহাড় পর্বত পর্যন্ত কোরআন তাদের উপরে নাজিল করতে চাইছিল, এরা নেয় নাই। পাহাড় ধূলিসাৎ হয়ে যেত। কোরআনের এত লোড। কোরআন নাজিল হওয়ার পরে রাসূলের শরীরে তাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে, কাঁপতে শুরু করছে। কোন রকম উনি আম্মা জান খাদিজার কাছে চলে আসছে। আয়েশা বলতেছে যে আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি তুমি আমার একটা কম্বল টম্বল দিয়া জড়াইয়া ধরো। কাঁপতে শুরু করছে, কম্বল দিয়া রাসূলকে জড়াইয়া ধরছে। এই অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসছে। আয়েশা এই কম্বল অবস্থায় যখন রাসূল শুয়ে রয়েছে, তখন এই মুহূর্তে সূরা মুজাম্মিল নাজিল হয়েছে। যে সূরার 10টা আয়াত আমি পড়ছি, এটা রাসূলের এই কম্বল দিয়া জড়ানো অবস্থায় নাজিল হয়েছে। এখন বুঝতেছেন কেন নাজিল হয়েছে? নাজিলের কারণটা বলে দিলাম। তখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কম্বল দিয়া যখন ওনাকে জড়ায়া রাখলেন, আল্লাহ তখন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা,
আল্লাহ নবীরে কমলিওয়ালা বলে ডাক দিছে। অনেক সময় আমাদের বাচ্চাদের নাম যাই হোক আমরা অনেক সময় ডাকি আব্বু বলে ডাকি, আসলে কি আব্বু তার নাম? কথা কই না দি কেন ডাকলেন? এটা মহব্বত কইরা আদর করে মানুষ সন্তানকে বাবা বলে ডাক দেয়, আব্বু বলে ডাক দেয়। আল্লাহ বলেন আমার নবীর নাম ধরে ডাক দেই নাই, আমি কমলিওয়ালা বইলা ডাক দিছি। সুবহানাল্লাহ। কমলিওয়ালা এই সূরা নাজিল করার পরে রব্বে কারীম এই সূরার মধ্যে নবীরে প্রায় 6টা থেকে 7টা কর্মসূচি দিছে। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? 7টা কর্মসূচি দিছে। আপনার আর কি ধৈর্য আছে? আপনারা আর এই লড়াছড়ায় আমার কথা বলার আগ্রহ আস্তে আস্তে কমতেছে। লড়াছড়া করি না, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যত অমনোযোগী হইবেন আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, আমার অসুবিধা নেই। তাড়াতাড়ি ছেড়ে দিলে আপনারা চেয়ে আমার লাভ বেশি, অসুবিধা কি? মনোযোগ দিয়ে শুনেন। বলুন সূরা মুজাম্মিল কেন নাজিল হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামলিওয়ালা বইলা ডাক দিছে। আমার নবীর অনেক নাম আছে। আল্লাহ কোনো সময় মুদ্দাসির বইলা ডাক দিছে, কোন সময় আমার নবীরে তাহা বলে ডাক দিছে, কোন সময় আমার নবীরে ইয়াসিন বলে ডাক দিছে। উফাদি দিয়া, উফাদি বলে ডাক দিছে। আল্লাহ নবীকে আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন পয়গম্বর প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। বিশাল এক দায়িত্ব আপনার উপরে। এইভাবে কম্বল দিয়া জড়ায়া থাকলে চলবে না, আপনার অনেক কাজ আছে। নবী এখনই প্রস্তুতি নেন। একে একে আমার নবীরে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ বলতে শুরু করলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি দাঁড়ায়া যান রাতের একটা অংশে, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াই আপনি নামাজ শুরু করে দেন। কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজের কথা বলছে। এখানে অনেকগুলা কর্মসূচি দিছে, মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে একটা একটা কোন যাবে। 1 নাম্বার হলো আপনি প্রস্তুতি নেন। যে কোনো কাজ করতে গেলে এটার একটা প্রিপারেশন আছে না নাই? আপনারও ওয়াজ মাহফিল আইছো, একটা প্রিপারেশন আছে না? কেউ খাইয়া টিয়া বাড়িছে, কেউ না খাইয়া বাড়িছে, কাপড় চোপড় বলছে, পড়ার পরে সিদ্ধান্ত নিছে মাহফিলে যাব। বিভিন্ন প্রিপারেশন আছে। আগে আগে বাজার ঘুরে লাইছেন, আগে আগে চলে আসছেন, এটা একটা প্রিপারেশন। 23 বছর নবী দাওয়াত দিবে, দিনের খেদমত করবে, নবী কেউ আল্লাহ বলতেছে আপনার একটা প্রিপারেশন নেন। আর আপনার যে কাজগুলা করতে হবে, প্রথম কথাই হলো আপনি দাঁড়িয়ে যান কিয়ামুল লাইল, রাত্রের নামাজে দাঁড়িয়ে যান। তখন শুধু এই তাহাজ্জুদের নামাজের কথা বলছে, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ তখন ফরজ ছিল, সাহাবায়ে কেরামও পড়ছে। রাসূলকে বলছে আপনি নামাজে দাঁড়িয়ে যান, রাত্রের নামাজ।